পৃথিবীর অক্সিজেন, ফুড অ্যান্ড টক। তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। হ্যালো দিদি, আমি টলি টাইম থেকে সুবর্ণা বলছি। গতকাল আমরা সবাই জেনেছি যে গ্রেপ্তার হয়েছেন স্বরূপ বিশ্বাস। সেই নিয়ে পরিচালক থেকে টেকনিশিয়ান, অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই বলছেন যে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তো তুমি নিজেও গিল্ডের একজন গুরুত্বপূর্ণ পদে রয়েছো, তোমাকেও নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে ছবি বানানোর ক্ষেত্রে। তো তুমি বিষয়টা নিয়ে কি বলবে? গতকাল সন্ধ্যের দিকে বোধহয় স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এখন আলাদা করে কোনো অভিযোগ চাইছি না, আমার স্বস্তির কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমি যখন আমার স্বস্তি ছিল না তখনও আমি যে অভিযোগগুলো করেছিলাম, আমি যে ভাবে ওনার হাই হ্যান্ডেডনেসের বিরুদ্ধে লড়াই করেছিলাম সেটা এখনো করছি। এবং আমি মনে করি যে এখন একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হওয়া উচিত, যেখানে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারবো, কেউ ভয় ভয় কথা বলবো না। এখন যেটা হয়েছিল আমার ক্ষেত্রে, যে কলাকুশলী যারা আমার সঙ্গে এত বছর কাজ করেছিলেন তারা প্রত্যেকে মানে একটা ভয় ছিল যে আমার সঙ্গে কথা বললে বোধহয় ওদের কাজ চলে যাবে। আমাকে মানে ওরা কোনো লিখিত কিছু ছিল না, কিন্তু একটা কোথাও একটা ত্রাস বা ভয় কাজ করছিল। আমি চাই যে সে ভয়ের বাতাবরণ যেন উঠে যায় এবং সবাই যেন আবার আমরা পুরোনো দিনের মতো মিলেমিশে কাজ করতে পারি। একটা জিনিস যেটা বলছি, যে আগেও আমাদের মতান্তর হয়েছে, মতবিরোধ হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু আমরা নিজেরা সেটা মিটিয়ে ফেলতে পেরেছি। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয়নি, কোন রকম এরকম হঠাৎ করে ব্যান করে দেব, এর সঙ্গে কাজ করবে না তোমাদের, এবং লোকের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে যে এরা সমস্ত আমাদের বিরোধী, এই দলের সঙ্গে চলে যাচ্ছে, ওইখানে আমাদের ভেঙে দেবে, আমাদের কাজ কেড়ে নেবে। কেউ কারুর কাজ কাটতে পারে না। আমি যদি দক্ষ হই, যদি কাজ থাকে, আমরা একসঙ্গে কাজ করলে আমাদের কাজ বাড়বে। কিন্তু কাজ সেরকম ভাবে বাড়েনি, সেই জন্যই আরো অশান্তি। এখন যদি আমরা সুস্থ পরিবেশে কাজ করতে পারি, আই এম শিওর কাজ বাড়বে।